বাংলাদেশে খুব কম বয়সে যেই লোকটি স্কুল প্রতিষ্ঠা করেছেন সেই নিয়ে হচ্ছে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। তিনি শৈশব থেকেই সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন। তো যারা এমপি হয়েছে রূপগঞ্জ ১ আসন থেকে মতিন চৌধুরী থেকে পরবর্তীতে যারা নেতৃত্বে ছিল প্রত্যেকে তো মন্ত্রী ছিল। এবার যদি রূপগঞ্জের মানুষ যদি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে বিজয়ী করে সংসদে পাঠায়, তাহলে রূপগঞ্জের মানুষ দীপু ভাইকে মন্ত্রী হিসেবে চায় কিনা বা আপনারা চান কিনা? হ্যাঁ, অবশ্যই। রূপগঞ্জে বিগত দিনে মন্ত্রী ছিল, আর মন্ত্রিত্বের দৌড়ে আমি শতভাগ আশাবাদী আমাদের ভাই মোস্তাফিজুর রহমান দিউ ভাই অবশ্যই পাবেন। কারণ হচ্ছে উনি এত জনপ্রিয় রূপগঞ্জে, যে সারা বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচনে যারা ক্যান্ডিডেট হয়েছে সবাই এখন নির্বাচনী প্রচারণায় আছে। আর আমাদের মোস্তাফিজুর রহমান দিউ ভাই সেই দৌড়ে বলতে পারেন যে নির্বাচনী প্রচারণা শেষ করে ফেলেছেন। উনি এত বেশি জনপ্রিয়, রূপগঞ্জের ঘরে ঘরে প্রতিটি পাড়া মহল্লায় শুধু ভোটাররা না, শিশু ও দীপু ভাইয়ের নামটি জানে যে দীপু ভাই কেমন। আর দীপু ভাই যে সুন্দর রূপগঞ্জের স্বপ্ন দেখাচ্ছেন, সবাই সেই স্বপ্ন গ্রহণ করেছে। তাই আমি শতভাগ আশাবাদী উনি বিপুল ভোটের ব্যবধানে রূপগঞ্জে বিজয়ী হবেন এবং জননেতা তারেক রহমান ওনাকে মন্ত্রিত্ব দিবেন। শতভাগ আশাবাদী রূপগঞ্জের মানুষ, ইনশাল্লাহ। বাংলাদেশে খুব কম বয়সে যেই লোকটি স্কুল প্রতিষ্ঠা করেছেন সেই নিয়ে হচ্ছে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। তিনি শৈশব থেকেই সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি একজন আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। আর মোস্তাফিজুর রহমান দিপু ভাই রূপগঞ্জের প্রতিটি সেক্টরে উনি প্রচারণা করেছেন, যেটা অন্য প্রার্থীরা কতটুকু করেছেন আমি ঠিক জানি না। উনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে নির্বাচনী প্রচারণায় কাজ করে ফেলেছেন। তো ওনার যিনি নিকটবর্তী প্রতিনিধি, ওনারা এখন কাজ করতেছেন। আর মুস্তাফিজুর রহমান দীপু ভাই দীর্ঘদিন এই নির্বাচনী বৈতরণী শুরু হওয়ার আগ থেকেই উনি কাজ করতেছেন। তো রূপগঞ্জের মানুষ ওনাকে মনে নিয়ে নিয়েছে, ওনাকে ভালোবেসে ফেলেছে। তো আশাবাদী আগামী নির্বাচনে আপনারা অনেক ভালো কিছু দেখবেন ইনশাল্লাহ।